সরস্বতী পূজায় ব্রতী কে হবে? নন্দীগ্রাম সীতানন্দ কলেজে উত্তেজনা। বিজেপি এবং তৃণমূল ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে কলেজে পুলিশ মোতায়েন। পুজোর সামগ্রী যে ঘরে আছে সেই ঘরে তালা দিয়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ, আর পাল্টা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেই তালা ভেঙে ফেলতে গেলেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সাময়িকভাবে পুজো স্থগিত থাকে, পরে অবশ্য সহমতের ভিত্তিতে ফের পুজো শুরু হয়। সীতানন্দ কলেজ, নন্দীগ্রাম সীতানন্দ কলেজে উত্তেজনা। সরস্বতী পুজোয় ব্রতী কে হবে সেই নিয়ে উত্তেজনার পরিস্থিতি। বিজেপি এবং তৃণমূল ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা। আরো বিস্তারিত জানাবেন কিরণ মান্না, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। কিরণ, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই মুহূর্তেরই বা পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তের পরিস্থিতি যেটা, যে সরস্বতী দেবীর যে পুজোর আয়োজন করা হয়েছিল কলেজে, সেই পুজো দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর উভয় পক্ষকে নিয়ে প্রিন্সিপাল এবং স্থানীয় বেশ কিছু বুদ্ধিজীবী লোকজন নিয়ে বসে সমাধানে এসেছে। দুই পক্ষ, অর্থাৎ এবিভিপির পক্ষ থেকে একজন সংকল্প এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একজন সংকল্প নিয়ে, দুজন সংকল্প নিয়ে পুজোর কাজ শুরু হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে তিথি, যে সনাতনীদের যে পুজোর তিথি, সেই তিথি কিন্তু পেরিয়ে গেছে, যেটা পুরোহিতরাও জানাচ্ছেন এবং মানুষের এলাকার যারা পুষ্পাঞ্জলি দিতে এসেছেন ছাত্রছাত্রীরা তারাও জানাচ্ছেন যে এই দুই শিবিরের, বিজেপি ছাত্র সংগঠন এবং তৃণমূল ছাত্র সংগঠন, দুই শিবিরের উত্তেজনা, ঝোপ ঘরে তালা মেরে দেওয়া এবং পুজোর সামগ্রী যে ঘরে আছে সেই ঘরে তালা মেরে দেওয়া, যে কারণে পুজো বিলম্ব হয় এবং তিথি যথারীতি পেরিয়ে গিয়ে তারপর সমাধান হলেও পুজো হচ্ছে, কিন্তু সেই পুজোর কোনো মানে হয় না এমনটা জানাচ্ছে। কিন্তু তার আগে যে দুই পক্ষ যে সরব হয়েছিল, যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, তা সামাল দিতে যথেষ্ট হিমশিম খেতে হয়েছিল কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপালকে, এবং সেখানে বারে বারে দফায় দফায় আলোচনায় বসে কোনো সমাধান হচ্ছিল না যে কে থাকবে সংকল্প বা ব্রতী, এই নিয়ে যথেষ্ট টানাপোড়েন তৈরি হয়েছিল। শেষমেশ দুই পক্ষ থেকে দুজন এই ধরনের ব্রতী বা সংকল্প হওয়াতে পুজো শুরু হলেও কিন্তু সেই পুজো, কিরণ, এই জায়গা থেকে একটি কলেজের পুজো যেখানে সবাই একসঙ্গে সেই পুজো করবে, সেখানে সংকল্প কে করবে সেই নিয়ে এমন পরিস্থিতি তৈরি হলো যে তিথি পেরিয়ে গেল, তারপরে পুজো শুরু হচ্ছে। দুই দলের ছাত্র সংগঠন কি বলছে? দেখো, তারা বলছেন যে এইটা যদি আগে করা যেত তাহলে হতো, কিন্তু এটা কারোর মাথায় ছিল না। পরে যদিও এটা করা গেছে, কিন্তু পুজোর মতো হবে, কার্তিক মতো পুজো হবে, প্রত্যেকে পুজোতে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে দুই পক্ষই। কিন্তু তিথি যে পেরিয়ে গেছে সে বিষয়ে কেউ কিছু বলতে চাইছে না। কিন্তু আবার একটা বিষয়, যে এই পুজোতে সহযোগী পুরোহিত হিসেবে আবার নিযুক্ত আছেন বাপ্পাদিত্য গড়, যিনি কিনা এই নন্দীগ্রাম এক ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। তিনিও বলছেন যে এটা আগেই হওয়া উচিত ছিল বা হতো হলে ভালো হতো, কারণ ব্রতী বা সংকল্প একের অধিক অনেকেই হতে পারেন, যে কারণে এই পুজো শুরু হলো কিন্তু তিথি পেরিয়ে গিয়ে শুরু হলো। এটাই ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত মানে তাদের কাছে অন্তত ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।